সড়ক ও যোগাযোগ বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি, আমি আরও দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ নৌ মন্ত্রণালয়। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, একটা ঘাট থেকে প্রতিনিয়ত কয় লক্ষ মানুষ পারাপার করলে আপনারা সেখানে ফেরি বরাদ্দ করবেন? আপনারা একটা শহর থেকে একটা উপশহরকে বিচ্ছেদ করে কেন রেখেছেন? যেখানে প্রতিনিয়ত লক্ষাধিক মানুষ পারাপার করে সেইখানে আপনার ট্রলার রেখেছেন শুধুমাত্র। একটা মানুষ খুব দ্রুত ট্রিটমেন্টের জন্য যেখানে 20 কিলোমিটার ঘুরে যেতে হয়, 5 কিলোমিটারের আড়াআড়ি রাস্তা থেকে রূপসা উপজেলার মানুষের কোথাও যদি আগুন লাগে, সেই ক্ষেত্রে শহর থেকে ফায়ার সার্ভিসের সেবা পেতে 10 থেকে 15 কিলোমিটার ঘুরে আসতে যে সময় লাগে, তার মধ্যে তো পুরে সব ছাই হয়ে যাবে। যেখানে যদি রূপসাঘাটে একটা ফেরি থাকে তাহলে মাত্র 5 কিলোমিটারের মধ্যে সেই সাথে সাথে আগুন নিভাতে ফায়ার সার্ভিস সহায়তা করতে পারে। আপনার কাছে প্রশ্ন, এই সামনে বর্ষাকাল আসছে, ফেরির সাথে ট্রলারের কোনো সামঞ্জস্য না থাকার কারণে অসংখ্য মানুষ ট্রলার যখন ঘাটে ভেড়ে তখন একটা ধাক্কা লাগে, এই ধাক্কায় অনেক বাচ্চা কাচ্চা মায়ের কোল থেকে নদীতে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই সমস্ত রিস্কের ভিতরে রেখে কিভাবে ঠান্ডা মাথায় আছেন? আপনারা জানেন গত মার্চ 13 তারিখ সকালে একটা মানববন্ধন হয়েছে, যেটা গণমানুষের একটা দাবি, এখানে টোল মুক্ত রূপসাঘাটের দাবি, সাথে ফেরিও যেন থাকে। এ ব্যাপারে আপনারা যদি দৃষ্টিপাত এখনও পর্যন্ত না করেন, আপনারা যদি বিষয়টা সিরিয়াসলি না নেন, তাহলে ভাববো আপনাদের সরকার যে দায়িত্ব দিয়েছে আপনারা দায়িত্ব এড়িয়ে যান। আপনারা সামান্য সুবিধার জন্য কি আপনারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন? আমার তো এখন বলতেই হয়, আপনারা সুবিধাবঞ্চিত মানুষকে সুবিধা দিতে পারছেন না, শুধু নিজেরা সুবিধা ভোগ করার জন্য। আপনাদের কাছে আবারও আকুতি করছি, আপনারা নিঃসন্দেহে রূপসাঘাটে ফেরি পুনরায় আবার ফেরত পাঠাবেন এবং টোলমুক্ত রূপসাঘাট কীভাবে করা যায় সেই পরিকল্পনা আপনি আমাদেরকে জানাবেন।